আসসালামু আলাইকুম গাইস। আচ্ছা, আপনার যে OKX অ্যাকাউন্ট বাংলাদেশে অ্যাভেলেবেল না, হ্যাঁ? তো আরেকটা মাধ্যমে বাংলাদেশে OKX অ্যাকাউন্ট করা যায়। তো OKX এক্সচেঞ্জার যেটা ওটা হচ্ছে বাংলাদেশে অ্যাভেলেবেল না, কিন্তু OKX Web3 ওয়ালেট যেটা সেটা বাংলাদেশ থেকে আপনারা ইউজ করতে পারবেন, হ্যাঁ? সেটা করার জন্য আপনারা কি করবেন, সরাসরি আপনাদের প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখবেন কি OKX, হ্যাঁ? OKX ওয়ালেট লেখার পর এই যে দেখতে পাচ্ছেন উপরে OKX ওয়ালেট, এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আপনারা OKX বা বিটকয়েন একটা এক্সচেঞ্জার চলে আসছে, হ্যাঁ? তো এটা আপনারা ইনস্টল করেন। আমার যেহেতু ইনস্টল করা আছে তো আমি এটা ওপেন করে নিচ্ছি। আচ্ছা, আরেকটা কথা গাইস, তো এটা ওপেন করার আগে আপনারা কি করবেন, যে কোনো একটা ভিপিএন ইনস্টল করে নেবেন, হ্যাঁ? ভিপিএন কানেক্ট করে নেবেন। তো আপনারা ভিপিএন লিখে সার্চ দিলে অনেকগুলো ভিপিএন চলে আসবে, হ্যাঁ? এখান থেকে যে কোনো একটা ভিপিএন আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি একটা ভিপিএন ইনস্টল করে নিচ্ছি। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমার ভিপিএনটা ইনস্টল করা হয়ে গেছে। তো আপনারা কি করবেন, সরাসরি ভিপিএনটা আগে ওপেন করে নেবেন, হ্যাঁ? যে ভিপিএনটা ইনস্টল করবেন সেটা আগে ওপেন করে নেবেন। আচ্ছা, ভিপিএনটা ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে নেবেন, হ্যাঁ? আমি সুপার ভিপিএন ইউজ করতেছি। আপনারা যে কোনো ভিপিএনের এখান থেকে ইউএস কান্ট্রি বা ইউকে যে কোনো একটা কান্ট্রি আপনারা সিলেক্ট করে নেবেন, হ্যাঁ? সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এই কানেক্টের উপরে ক্লিক করে দেবেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমার ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। তো আপনারা কি করবেন, এখন আপনাদের যে ইয়াটা আছে ওই OKX ওয়ালেটটা সেটার উপরে ক্লিক করে দেবেন, হ্যাঁ? সেটা ওপেন করে নেবেন। তো আমি OKXটা ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার OKX ওপেন হচ্ছে। তো একটু লোড নেবে, একটু অপেক্ষা করেন আপনারা। আচ্ছা, তারপর এরকম অপশন চলে আসবে, হ্যাঁ? তো আপনারা কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে গো টু OKX ওয়ালেট এটার উপরে ক্লিক করে দেবেন, হ্যাঁ? এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা উপরে দেখতে পাচ্ছেন এভাবে লোড নেবে, হ্যাঁ? লোড নেওয়ার পর এই যে Web3 ওপেন হয়ে যাবে, হ্যাঁ? Web3 ওপেন হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, এই যে এখানে আপনাদের যাদের আগে অ্যাকাউন্ট আছে তারা এখান থেকে আপনার অ্যাকাউন্টটা ব্যাকআপ দিয়ে নিয়ে আসতে পারবেন। তো যারা নতুন অ্যাকাউন্ট করবেন তারা এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করে দেবেন, হ্যাঁ? এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আপনারা ক্রিয়েট নাও এটার উপরে ক্লিক করে দেবেন, হ্যাঁ? তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করবেন, এই যে এনেবল এটার উপরে ক্লিক করে দেবেন। আচ্ছা, তারপর আপনাদের ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নেবেন। তো ফোনের ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড চাইলে দিয়ে নেবেন। দেওয়ার পর একটু লোড নেবে, হ্যাঁ? একটু লোড নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েট ইন অ্যাকাউন্ট এটা বাসছে, হ্যাঁ? এটার পরে একটা নতুন ইন্টারফেস চলে আসবে। আচ্ছা গাইজ, দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে ব্যালেন্সের অপশন আসছে। তো এই যে আমার ওয়ালেটটা চলে আসছে। তো আপনারা এটা কি করবেন, একটা ব্যাকআপ দিয়ে নেবেন। যদি আপনার কোনো সময় ব্যাকআপটা হচ্ছে কি, যদি কোনো সময় আপনার ওয়ালেটটা হারিয়ে যায় বা ডিলিট হয়ে যায় তো আপনারা ব্যাকআপ দিয়ে নিয়ে আসতে পারবেন। তো একটা ব্যাকআপ হচ্ছে টু গুগল ড্রাইভ ব্যাকআপ, আরেকটা হচ্ছে ম্যানুয়াল ব্যাকআপ। ড্রাইভ ব্যাকআপটা হচ্ছে কি আপনার জিমেলের মাধ্যমে জিমেল দিয়ে এরা নিয়ে আসতে পারবেন। আর ম্যানুয়াল ব্যাকআপটা হচ্ছে কি আপনাদের কিছু পেজ দেবে, সিক্রেট পেজ দেবে, ওইগুলা দিয়ে আপনারা ব্যাকআপ নিতে পারবেন। তো আমি সাজেস্ট করব ম্যানুয়াল ব্যাকআপ, এটা সহজ বেশি। তো এটার উপরে ক্লিক করে দেবেন, হ্যাঁ? এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন নিচে কন্টিনিউ অপশন এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আই আন্ডারস্ট্যান্ড এটার উপরে ক্লিক করে দেবেন, হ্যাঁ? 3 সেকেন্ড ওয়েট করার পর তারপর আবার দেখতে পাচ্ছেন এই যে আই আন্ডারস্ট্যান্ড 3 সেকেন্ড পর আবার এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ব্যাকআপ সিটস প্রেস এটার উপরে ক্লিক করে দেবেন, হ্যাঁ? প্রেস এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আবার ফোনের পাসওয়ার্ড চাইবে, হ্যাঁ? পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। পাসওয়ার্ডটা হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন আপনার মধ্যে এরকম চলে আসবে। তো আপনারা এটার উপরে ক্লিক করে এটা দেখতে পারবেন। দেখার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন কপি করবেন, কপি করার পর কন্টিনিউর উপরে ক্লিক করে দেবেন, হ্যাঁ? তো আমি এটা কপি করে কন্টিনিউ উপরে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, দেখতে পাচ্ছেন কন্টিনিউর উপরে ক্লিক করে দেওয়ার পর এরকম অপশন চলে আসবে। আপনারা যে ওই সিক্রেট কিটা আছে তো ওটা দেখে দেখে এটা ফিল আপ করে নেবেন, হ্যাঁ? এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ড 5 ওইখানে 5 নাম্বার কি আছে এই তিনটা থেকে যে কোনো একটা ছিল। তো এটা সিলেক্ট করে নেবেন। তারপর দেখতে পারবেন 11 নাম্বার কি আছিল এটা সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে 12 নাম্বার কি আছিল এটা সিলেক্ট করে তারপর এই যে নিচে দেখতে পাচ্ছেন ডান এটার উপরে ক্লিক করে দেবেন, হ্যাঁ? তো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমার এটা সিলেক্ট করা হয়ে গেছে। তারপর এই যে দেখতে পাচ্ছেন ডান এটার উপরে ক্লিক করে দিলাম, হ্যাঁ? এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনার ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে, হ্যাঁ? ব্যাকআপ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ ওয়ালেট ক্রিয়েট করা হয়ে গেছে। তো এইভাবে আপনারা কি করবেন, OKX ওয়ালেটটা বাংলাদেশ থেকে ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনারা এটা এক্সচেঞ্জার ব্যবহার করতে পারবেন না, হ্যাঁ? এই ওয়ালেটটা ব্যবহার করতে পারবেন। এক্সচেঞ্জারের মতো এই ওয়ালেট থেকে আপনারা সব কিছুই করতে পারবেন। ডলার আদান-প্রদান, বাই সেল সব কিছু করতে পারবেন, হ্যাঁ? আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ।